আসলে আমার মূলত কাজ কি আছে ক্লাস অফ এই সেন্সরটার কাজ কি, কিভাবে কাজ করে, আপনার কাস্টমার কি সমস্যা নিয়ে আসবে, প্লাস সমাধান কি, এর প্র্যাকটিক্যাল সব আমরা আজকে করব। ঠিক আছে, কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে, এই সেন্সরের কাজটা কি আপনারা তো করছেন আগে সবাই করছেন না, মনে আছে? জি স্যার। কি বলেন তো? এই যে ফোনে যখন কথা বলে তখন যখন এটার উপর ইয়ে পড়ে তখন ফোনের স্ক্রিন হয়ে যায়, ডিসপ্লে বন্ধ অটো ব্রাইটনেসের কাজ করে। আর আর তো কিছু মাথায় আইতেছে না। ব্যাটারি সেভিং করে, কি করে? ব্যাটারি সেভিং। আমরা তো আগে ক্লাস করছি। ব্যাটারি সেভিং করে, হ্যাঁ ওইটাই। আর আরেকটা আছে পকেট মোডে কাজ করে, পকেট মোড। যখন পকেটে রাখেন, যখন পকেটে রাখেন তখন ও বুঝতেছে যে না আমার ফোনটা আমার কেউ রিসিভ করে না, কেউ ফোন হাতে ধরেও না, মানে ফোন হাতে নেয় না কেউ, এই জন্য ও কি করে পকেটে যখন অন থাকে তখন ওইটা সেন্সরটা বন্ধ করে রাখে। আছে কল না, তখন কল কাটেও না, রিসিভ হয় না। যার এটা অন না থাকে, যাদের বা সেন্সর কোনো সমস্যা, তখন কি হয় পকেটে চাপ খেয়া লাগিয়া ফোন কল রিসিভ হয়ে যায়, কইতে পারে না। তো সেন্সর আসলে মূলত যখন আপনার সেন্সরটা নষ্ট হয়ে যায়, নষ্ট আমরা করি টেকনিশিয়ানরা। কিরকম, আপনি নতুন ডিসপ্লে লাগাইছেন, সেন্সরের উপরে কি করছে ও ব্লু মেরা দিছে, জয় বাংলা। এই কারণে স্যারে এর আগে শিফটের থেকে একজন বলছে ইউনিভার্সাল স্যার আমাদের 2000 টাকা নিছে, আবার একজন আজকে আবার এতে ঘুরে আরেকজনে লাগিয়ে দিয়েছে। বুঝছেন, ও কি করছে, ডিসপ্লে লাগাইছে, সেন্সর নষ্ট করে ফেলছে, সেন্সরটা ফালিয়ে দিছে। তাহলে আপনার সেন্সর ফালিয়ে দিলে আমারটা সুন্দর কাজ করার জন্য কাজ করে না, লন ফোন বলেন আজকে ঠিক করে চার্জার কল দেন, চার্জ ধরেন কানে কাছে আমি মোবাইল বিল্ডার কাজ করে না, আমি এটা জানি। কাজ করে না, ডিসপ্লে চেঞ্জ করছিলেন? না স্যার, এমনি অটো কাজ করে না। কাজ করতে আমি ডিসপ্লে খুলছিলাম, তারপর আবার ওই লাগে। আমি কি বলছি, এই যে আমি বলছি আপনি মিথ্যা কথা কন। ডিসপ্লে খুলছেন একই তো কষ্ট। স্যার শুধু কি আটা করার কারণে হ্যাঁ, আটাই। স্যার আমারটা এই যে স্যার প্রোটেক্টর লাগানোর কারণে কাজ করে। এখন একটা আছে প্রোটেক্টর হয় মিলে না, উপরে প্রোটেক্টর করে থাকে, আমি তো প্রোটেক্টর লাগিয়ে আগে চেক করি সেন্সর কাজ করে কিনা। জি স্যার, আমারটা বুঝছি। এই যে স্যার আমার কিছু কিছু প্রোটেক্টর আছে ফুল করে যায়, তখন আর সেন্সর কাজ করে না। অনেকের আছে প্রোটেক্টর সহ কাজ করে, কিছু প্রোটেক্টর আছে আবার লাগালে কাজ করে না। এটা তো আপনার তো টেকনিশিয়ান ছাড়াও ধরতে পারে না। কমন আপনি মনে করেন যে টেকনিশিয়ান না, ইয়া লাগাইছেন, প্রোটেক্টর লাগাইছেন, সেন্সর কাজ করে না, ধরবে না, হারা কি লাগাইছেন, এটা বলার তার কিছু নেই। ভিতরে যখন আপনি প্রোগ্রাম করবেন টেকনিশিয়ান কোন সময়, যখন আপনার ডিসপ্লে নতুন লাগাইছেন বা ডিসপ্লে চেঞ্জ করছেন বা বোর্ডে কাজ করছেন, ও কি করছে গুরু মাইরা দিছে। কারণ ডিসপ্লে কাজ করতে হলে অবশ্যই ডিসপ্লে খুলতে হইব, ডিসপ্লে খুলছে গুরু মাইরা দিছে, শেষ। এই জন্য আমরা আবার কি বলি যে গুরু মারার সময় আপনি কি করবেন, দেখে মারেন। ওই যে এই জায়গায় ভুল লাগাইতে এখন মনে করেন যে নিষেধ করে। এইটার মূল প্রথম হলো কারণ হলো, মানে মূল যে সমস্যা হয়, প্রথম মনে করেন যে একজন কাস্টমার আপনার কাছে আসছে, আইসা বলে ভাই আমি তো ফোনটা নতুন কিনছি, এখন আমার ফোনে তো চার্জ থাকে। প্রথম আসে এটা বলছে ভাই আমি তো ফোনটা নতুন কিনছি, আমরা দুই বন্ধু দুইটা কিনছি, আমার বন্ধুর ফোনে চার্জ থাকে কিন্তু আমার ফোনে থাকে না। এখন আপনি ওদিকে তাকে হাইসা মানে ইয়া যে ভাই আপনি কি করেন আসলে, মানে যে ভাই আসলে আপনি কি করেন, তুমি বলো যে ভাই আসলে আমি তো মার্কেটিংয়ে জব করি, সারাদিন বাইরে বাইরে থাকি। তখন আপনি কি বুঝলেন, ওই যে টাওয়ারে চেঞ্জ হয় পকেটে থাকে আর আমার জায়গা আর ভাই দেখে আমি জিপ সেন্সর স্যার এই যে কার ফোন নষ্ট হয়েছে, মানে কার ফোনের চার্জটা একজন মার্কেটিং এর লোক আপনার কাছে আসছে, জি স্যার। মার্কেটিং আর মার্কেটিং তো সারাদিন বাইরে থাকে, হ্যাঁ। তাহলে ওর আলো দরকার হয় না, এটা আলোর উপর ডিপেন্ডেন্ট না। জি আপনি যদি অন্ধকারে থাকেন তখন কি ব্রাইটনেস কি সারাক্ষণ কম থাকে, কম। যখন আপনি বাইরে থাকেন তখন ব্রাইটনেস বেশি থাকে, বাইরে রাখতে হয়। এখন ও তো মার্কেটিং এর কাজ করে, রিক্সা চালায়, একজন রিক্সা চালাইলো, মামা আমি তো সারাদিন রিক্সা চালাই, আমার ফোনে তো আমি নতুন ফোন কিনছি, ও তার বলবো না রিক্সা চালায়, আপনি আসলে মামা আপনি কি করেন ভাই, আপনি কি করেন, তুই বলবো ভাই আমি রিক্সা চালাই, তো রিক্সা চালায়, ও তো সারাদিন বাইরে থাকে, ওর ফোনে চার্জ থাকবে না। নতুন ফোন, তখন আপনি কি করেন, ব্যাটারি চেঞ্জ না। দরকার নেই, ব্যাটারি চুরি মারা দরকার নেই। ব্যাটারি সুন্দরতা বলা হচ্ছে ভাই আসলে আপনি তো সারাদিন বাইরে থাকেন, আপনার এই সেন্সরে বেশি চার্জ থাকে সারাদিন। এই যে ডিসপ্লে কি লাইট সেকশনে কত ভোল্টেজ 15 প্লাস না, তখন চার্জ খাইবো না, কি কথা না? জি স্যার, জি স্যার। তাহলে কি ভোল্টেজ তেমনি খাইবো। তো এটা আপনি কি মনে করেন, ব্রাইটনেস আপনার যে আইফোন চালায় যারা, তাদেরকে জিজ্ঞাসা করেন যে ব্রাইটনেস কত কমে চালায়, কত কমেছে? আমি তো জিরোতে চালাই। কি জন্য করেন, চার্জ থাকে 75% আইএমসি ব্যাটারি স্যার। কয় দেখেন কিচ্ছু করবেন না, তারপর চার্জ দেবেন। আর যদি একটু ক্যামেরা বা একটু ভিডিও করতে পারেন, আমার বাসায় নেটওয়ার্ক কম পায়, তো নেটওয়ার্কের জন্য তো বেশি ভোল্টেজ ওটা তো আসি
এখন আপনার ডিসপ্লে যদি ব্যাটারি যদি সারাক্ষণ বাইরে রাখেন চার্জ থাকবে না। তখন আমরা বলতে পারি আসলে এরকম চুরি মারার দরকার নাই, ওরা সুন্দর করে বুঝে পাঠাতে ফোনে চালাইতে এই কথা বললেন না, এই তো গেল। তারপরে এখন যদি বলে আমি সার্ভিসিং করতে চাই না, আমার জ্ঞান দিল ওর কাছে কাজই করো। ও আরো ভালো কথা বলবো যে মামা পরবর্তী আইলে আপনার কাছে ফোন নিয়ে আসবো, আর যদি ভালো লোক হয় হ্যাঁ কি ভাই আপনি এই যদি বুঝে মাথা বেশি পাকনা না হয় তাহলে হ্যাঁ এটাতেই ওই দেখলে বুঝবেন ও তাহলে আরেক জায়গায় মারা খাবে। পরে এই যে আরেকজনের কেউ নাম এটা টাকা রেখে দিব শুনেন আইফোনের একটা 13 প্রো একটা মেইন না গ্রিন হয়ে যায় ডিসপ্লে, জি তো ডিসপ্লে গ্রিন হলে এটা দুইটা লাইনে করতে হবে, একটা হলো বাইপাস হলো আর নাহলে ফ্লাক্স রেমন চেঞ্জ। এখন আমার কাছে আছে আমি বাইপাস করে দিছি, আমি যদি ফ্লাক্স রেমন কাজ করে দিছি দুর্নীতি করলাম কি আমি না, আমি করছি বাইপাস কিন্তু করছি যে বাইপাস করলে 2500 টাকা বিল আর গ্রিন করলে হলো যে আমার 7,500 টাকা নেয়। এখন আমি 7,500 টাকা নিয়েছি কিন্তু কাম করলাম কি বাইপাসে। এখন ওই লোক আসছে, আমি যদি ভালো কাজ করে দেয় ভালো ভাই কিছু করি নাই বা আসলে এমনি কমে নেন, ওই বেটা দেখবেন পরে দেখো বাটন ফোন হইলো আপনার কাছে নিয়ে কি ভাই জি। বাটন ফোন হলো পারিবারিক কোনো বন্ধু বলো আরে ভাই ওর মধ্যে লোক ভালো আছে, আমি গেছি আমার কোনো শ্বাস থাকে না, আমার এই সমস্যার পরে আমার শ্বাস থাকে, ওই বেলা আমাকে কোনো টেকাও নেই না, ওর অবশ্যই কোনো ভালো লোক জি স্যার। তো আপনি তো কথা দিয়ে একজন মানুষের পক্ষে কোনো সমস্যা নেই। জি তো এটা নষ্ট হয় আসলে আমরা টেকনিশিয়ানে কি করি, তখন মনে করেন যে ডিসপ্লে লাগানোর সময় এই যে বাবুরে কি করি আমরা যেটারে আস্তে এটার উপরে কি করি গাম দিয়ে এলে ঘুর মেরে দিই, তখন ঘুর মারলে ওর এটা দিলে তো চোখ স্যার, এই যে একটা দেখেন এইটা হলো আমার লাইট, এটা লাইট, এই লাইটটা হয় কি এমনি কাজ করে, সেন্সরটা আমাদের শেষ, মানে সেন্সর কি কাজ এটা তো বুঝছি, জি একটা কষ্ট হয় না সেন্স করুন কালারটা চেঞ্জ করা বেটার ভিডিওটাই করবে না ঠিক আছে এখানে ঠিক আছে স্যার আপনাকে বুঝে দিলে কত কিছু করা লাগে। আচ্ছা স্যার পুরোটা তো একরোট করা লাগবে না বুঝে হয়ে গেছে যেটা পুরোটা ঢাকা থাকবে এই এটা হলো যে এটা বেরিয়েছে এটা হচ্ছে আমার লাইট, আর এটা হলো ফটো ডিটেক্ট, মানে এখান থেকে লাইটটা মারে ওইটা রিসিভ করে ফটোটা বা ফটো মানে এখান থেকে যখন লাইটটা মারে ওইটা ক্যাপচার করে। এখানে হয় কি মানে যখন আপনি কল দিবেন তখন এখানে একটা লাইট যায়, বুঝতে পারছেন, এখান থেকে একটা লাইট যায়, তখন কি আবার কানের সাথে বাইরে মারে, কানের সাথে বাইরে মেরে লাইট আবার কি হয় অন্ধকারটা আবার পরে কি এটার উপরে, তখন ওর ডিসপ্লেটা বন্ধ করে দেয়, বুঝছেন, জি। মানে এখান থেকে তো লাইট মারছে, জি লাইটটা মারছে তখন আমরা কি করলাম কানের সাথে চাপ করে অন্ধকার করে দিলাম, এই যে আমি কি করলাম এটা অন্ধকারে কাজ করে না, জি যখন দেখবেন যে আমাদের এই যে কিছু কিছু রাস্তায় সন্ধ্যের লাইটগুলো জ্বলে যায় না, জি যখন আমার এখানে চাপ করে এরকম অন্ধকার হয় না, জি। অন্ধকার হলে কি করে এটা তো আর জানে না কি করতেছে, এটা তখন এখান থেকে লাইট মারে, লাইট তো মারছে, এখন আমি তো ফোন কানে নিব কথা বলতে হবে অবশ্যই, আমি তো জি। লাইট মারে কি মারবো আমার তো জানা দরকার নেই, এটা। আমার কথা হচ্ছে আমি কানে দিব ব্যাট অফ হয়ে দিব, তখন এখান থেকে আলোটা যখন পরে কানে আমি ধরলাম, ধরার সাথে সাথে একটা চাপ করে কি অন্ধকার, ও অন্ধকার পাইছে ও বন্ধ হয়ে গেল, ডিসপ্লে বন্ধ হয়ে গেছে, আবার যখন আপনি কানে তো সরে দেন ও কি করে ও আমি খুশি ও আবার চলে গেছে, কারণ স্যার লাইটটা কি চোখ চুরি করে মানে না যখন কলের সময় এটা তো সারাদিন করবো না, তো কলের সময় হ্যাঁ, কলের সময়। চলতেই থাকে হ্যাঁ কারণ ও তো লাইট জ্বলে না থাকে, ও তো আলো দিতেই থাকে, ও আলো দেয় কিন্তু আপনি কি করছেন বন্ধ করে দিচ্ছেন। স্যার এই সেন্সরের দাম কি স্যার? এই যে proximity sensor, হ্যাঁ। এটা Light ambient sensor, এখানে আবার লাইট ambient sensor কাজ করে, লাইট আলোর উপরে ডিপেন্ড, এটার এই একটাই কাজ না? না এটা টোটাল তিনটা কাজ বললাম না, একটা তো এটা গেছে, আরেকটা হলো আপনি যখন ওই যে ফোনে যখন রিকিয়া আছে, ফোনে যখন এই যে এখানে নিয়ে কথা বলে এখানে, তখন দেখবেন লোক কলটা
আপনার কথাটা পারে এইখানে আপনি পারেন, আর যখন কানে কাছে একটু কমে দেন। আইফোনের আপনার হাতে যখন ফোন রাখেন তখন রিংটোন কম বাজে, হ্যাঁ। যখন সাইড পাশে রাখেন হাতে তখন ধরলেই কমে যায়। হাতে ধরলেই কমে যায়, এই সেন্সরের মাধ্যমে করে। বুঝতে পারছেন? এটা একটা কাজ হলো, ফোন এখানে রাখেন তখন কথা দেখবেন, আপনার লাউড স্পিকার না আগে তো বন্ধ আছে আশেপাশে থাকলো মানুষের আশেপাশে থাকলে আওয়াজ কম। এই জায়গায় বন্ধ আছে আপনি এই জায়গায় আরে এটা তো একটা, এই যে এরকম যদি দেন ও তো আলো পাইতেছে না স্যার, ও তো এই যে দিকটা আলো পাই, দিকটা আলো পাই। আপনি যখন চাপ দিবেন এই পর্যন্ত তখন তারা অন্ধকারটা পাইতেছে। আচ্ছা, বুঝছেন? জি আপনার এই জায়গাতে ধরলে কি আপনার আলো এটা কমবে, বুঝবো হয় কিছু না। ও তো আলো পাইতেছে, এই যখন আনবেন ও তখন একটা নির্দিষ্ট একটা ইয়া পায় যে অন্ধকার হয়েছে, আমার এখন বন্ধ হইতে আরেকটা কাজ করে কি, আপনি যখন ফোনে এমনি কথা বলবেন লাউড স্পিকার সারা দেখুন কথা সাউন্ড বেড়ে গেছে, আবার যখন কানে দিবেন দেখবেন তো কমে গেছে। এইটাও কাজ করে। সেন্সর আসলে সেন্সর অনেক কিছু স্যার। আইফোনে যে রিংটোন কমায় দেয় ওইটাও কি সেন্সর? হ্যাঁ, এটা ভিতর সেন্সর আছে। টোটাল নাম হলো প্রক্সিমিটি সেন্সর। এবার স্যার আইফোনে তো ফেলে অ্যান্ড্রয়েডে লাগান যায় এটা? না স্যার, এখন দেন স্যার, এটা তো আমার ভালো, হ্যাঁ গুড। এখন আমার নষ্ট হয় কেমন দেন, এই আলো এদিকটা ব্রেকেট না, জি জি এখন এটা তো লাইট, লাইটটা এখন এটা যদি আমার এটা নাই, এটা আমার নাই, এখন এই গোলটা এটা লাইট মারছে, তখন লাইটটা কি করবে, আলো সরাসরি এখানে চলে যাবে, ব্রেকেট আছে আমার না। তখন আমি কান দিয়ে যাবো, ওরা তো মিলে গেছে দুজন, ও কি করবো, লাইট দুজনেই light মারবে। ফাঁকা জায়গা পাইলে তো দিক দিয়ে ঢুকে দেবো। দুজনেই light আপনি দেখেন, ঘরে যখন গ্রামের বাড়িতে আমরা যাই, টিনের ঘর যাদের আছে, দেখবেন যে যখন সূর্য ওঠে তখন সিধা লাইটের সেই ঢুকে না, ঢুকে। তখন ও কি করবো, ওরে ভাই এটা তো ফ্রি, ওই ঢুকে দেবো, ঢুকে আর বন্ধ করে দিব, তখন আপনি কি করবেন, কল দিলি চোখ বন্ধ। স্যার তাইলে কি যে ফোন দিলে ফোনের স্ক্রিন পুরো কালো হয়ে যায়, এই কারণেই হয়? হ্যাঁ, এটা কি চেঞ্জ করা যায়? এটা চেঞ্জ করবো কেমনে স্যার? এই যে আমি বলতেছি তো, হ্যাঁ। আইতেছি ধাপে ধাপে। এখন মনে করেন যে আমারটা নষ্ট, এই দেখেন, এই যে আমারটাই ও তখন কি হয়তো জানেন আমি ওনা আরো চাপ দিইনি, তখন চাপ দিছি বন্ধ হয়ে গেছে, তাই না? এখন যদি ভিতরে দিয়ে যদি ওরা কুকাম করে না এরকম মিশ হয়ে যায়, জি, তখন ও আলো পুরো কাজ যা পুরো ওর দরকার আছে, ও তো এদিকটা আগে বন্ধ করে দিছে, এখান থেকে ওর তো কি করতে আলো ঘুরতেছে, এইদিকে ওর তো তখন কি করবে, লাইট সব বন্ধ করে দিছে, তখন আপনার ওই প্রান্ত বান্ধবী যতক্ষণ পর্যন্ত করবে না যে ফোন না কাটেন আপনি কাটতে পারবেন না, বন্ধু করে দিব যে ফোন কাট, তারপরে আমার ফোন কাটবে, এছাড়া কাটতে পারবেন না, নাহলে এটাই কাটবো। পাওয়ার বাটন টিপ দিবা এবারে পাওয়ার বাটনে কাজ করে তাই তো না? পাওয়ার বাটনে কাজ করে না। বল দিছে মানে আমার দরকার লাইট খালি জ্বলছে, অবস্থা। লাইট জ্বলছে মানে এদিকে কি হইছে, শুরু করে দিছে। শুরু করে আলো কি, আলো তো খালি ফাঁকা জায়গা পাইলে ওদিকে বের হয়ে যায়। এটা তোমার টিপ টিপ করে একটা বাতি জ্বলে হ্যাঁ স্যার, এই যে এই ইয়ার মধ্যে দেখা যায় ক্যামেরার মধ্যে আরেকজনের ক্যামেরা থাকলে দেখে দেবে। রিমোট যেরকম রিমোট রিমোটে যেরকম আমরা রিমোট- জি স্যার রিমোট জি স্যার আর check করে দেখছি দেখালাম। রিমোটেরটা আমরা দেখছি না 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 এসব ক্যামেরাতে দেখা অন্ধকার যায়। থেকে লাইট এটা ক্যাপচার করে। স্যার একজনের একটা ফোন দেন তো, ফোনটা দেন না ক্যামেরা আমার যে ফোন ক্যামেরা লাগবে তখন ও কি করে, ও যা মানে ডিরেক্ট বন্ধ করে দেয়, আরে ভাই আমার তো এরকম কোনো ব্রেকেট নাই, তখন আমরা কি করবো, এরকম যদি হয় আস্তে এখানে একটা টিস্যু বা একটা রাবার দিয়ে কি করবো, এখান দিয়ে এরকম ব্রেকেট করে দিব, তাইলে ও কি করবে, আলোটা আর এখানে পাস হতে পারবে না, আলোটা পাস হতে দিলে আমার কানে দেবো, আমার কান থেকে এমনি করবো পুরো সেন্সরও চেঞ্জ করা লাগে না, না, মাঝখানে শুধু একটা মাঝখানে শুধু যদি এটা করে দেয়, যদি ব্রেকেট না থাকে, তাহলে আমাদেরটা কি আছে, দেখা যাবে স্যার, এটা একটু ক্যামেরা। দেখা দরকার স্যার, এটা কিভাবে কি মানে সেন্সর একটু কোথায় রাখতে হবে? এটাই তো প্র্যাকটিক্যাল আছে তো, হ্যাঁ দেবে না প্র্যাকটিক্যাল সহ একবার সব এটার উপরে পুরা নেবেন না, এই যে এই দেখেন, এই যেটা, এরপর আমার রাবার আছে, রাবার বের করি, তাহলে একটা রাবার থাকে এর উপরে, এই যে নেওয়ার কি সুন্দর ঘুরে রাখছে না, হুম। দেখছেন কালো, জি স্যার জি স্যার এই লাইটের আলোটা এইটা লাইট, এই লাইটের আলোটাই আমার কানে যায় পরে, আমার কানে আবার কি করে, একটা কালো ঝাপসা করে, ঝাপসা করলে ও কি করে, ও তো কইতে ঠিক Capture আছে, করে।
আমি তো অন্ধকার ছাড়া আর কিছু চিনি না। মাঝখানে বাধাটা কই স্যার? এই যে বাধা, এই যে মাঝখানে জায়গাটাই বাদ। এরপরে আরেকটা রাবার আছে, ওইটাই তো, এটা তো আরেকটা দাঁড়ান সেটা উঠায় এদিক দিয়ে আসতে 2 ইউবি দিয়া লাইট মেরে দেন, বা এদিক দিয়ে একটা টিস্যু দিয়ে দেন, বা কি করবেন আরেকটা দেই সিস্টেম আপনাদেরকে। এটা লাগাই দিলে 2000 টাকা বিল। আরে 2000 টাকা নিচে আপনাদের এক স্টুডেন্ট থেকে জিজ্ঞাসা। আচ্ছা আমরা কোন ভাড়া বসে এখন স্যার দেন একটা সমস্যার সমাধান। এখন আমাদের তো ম্যাক্সিমাম হলো সব হলো ড্রাগন সিস্টেম। হ্যাঁ স্যার সব ফোনে কি এই টাইপের সেন্সর? না স্যার, এখন সব কানেক্টর সিস্টেম। কানেক্টর সিস্টেম আমি বলতেছি। এখন এটা তো কানেক্টর, অন লোক নিয়ে আসছে কি যে বা আমি ফোন দিলে দেয় ফোন বন্ধ হয়, ফোন দিলে দেয় ফোন বন্ধ হয়, নতুন ডিসপ্লে লাগেছে, ও তো জানে ডিসপ্লে সমস্যা নাকি, কাস্টমার তোমার আপনার মতন চালাক না, কাস্টমার দেখবেন বহুত কিছু জানে, আসলে কিছুই জানে আপনি আসলে কিছুই জানে না। আপনি আমার এক ছোট ভাইয়ের ফ্রেন্ড নতুন ফোন কিনছে, সিম স্লট ওই যে মেমোরির মধ্যে একটা সিম ঢুকায় না, দেখলে মেমোরি চালাও নাহলে সিম চালাও, মাইক্রো আরেকটা তো মেমোরি, সরি একটা সিম আর একটা মেমোরি অথবা সিম। ও ও সিম কিনছে, মানে ফোন কিনছে ডুয়েল সিম, এখন সিমে একটা লাগছে আর আরেকটা সিম লাগে করবে, বা ভাবছে কি এটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট করে হয়েছে, মানে নিচে ঢুকেতে যায়। এখন আছে আমার অবশ্যই নিচে আসছে মিরপুর থেকে, ও করতেছে আমি জানি না, মানে আমার ছোট ভাই মিরপুর থেকে, আমি মিরপুর থাকতাম, আমার এসে বাইরের সমস্যা, তখন আমি আরেসের সাথে ডিউটি করি, গেছি বিশাল সমস্যা, সিম একটা চালাই তারা আজকে ফোন দিয়েছে কয়েকদিন ধরে, অবস্থা খুব খারাপ। হ্যাঁ সিম কি সম্বন্ধে মানুষ, আমার বাইরে এই সমস্যা, খুলছি রিজেক্টর দিয়া খোলার পরে দেই আমি এই যে ভাই এমনি সিম লাগাই দেন, কি করলাম মাথার দিয়া এটা করে নিছে করলাম ফর্মে আমার কাছে আর পরে দাঁড়াইছে, মানে কাছে সামনে দাঁড়াইছে আমার দিতে যায় কাস্টমারের বন্ধু দেখবো যে বহুত কিছু জানে, আসলে কি আসলে কিছু না। আপনার কি মনে হয় 3 মাস 4 মাস করে আপনার আগাই ধরতে পারতেছে না কাজ করবে, আর ও আপনার কাছে বড় টেকনিশিয়ানে দিবে ও এরকম বড় ফোন। আচ্ছা দেন স্যার এটা সমস্যা, এখন এটা তো এরকম সিস্টেম, ও আসবে কি যে ভাই আমার এই কাজটাকে মুক্ত করেন, আপনি টুস করে বলবেন যে ভাই আপনার সেন্সর কিন্তু কাজ করবে না, ওকে ভাই সেন্সর মধ্যে লাগবে না আপনাকে ঠিক করেন, তখন টাচ করে আপনি এই যেমনটা আছে না ওরে বুদ্ধি নষ্ট করতে যে আরো 2-3 যে পাশে ক্যাপাসিটর থাকবে ওটি নষ্ট করার বাবু দরকার নেই, আপনি টাচ করে এখানে একটা টিস্যু দিয়ে দেন, এই যেমনের একটা প্লাসটা মাইনাস না, আপনি এখানে কানেক্টর একটা টিস্যু দিয়ে দেন আর ডিসকানেক্ট করে দেন, শেষ। স্যার বুঝলাম না। বুঝলেন না? এখন তো সব রেমন সিস্টেম, আপনি তো বুদ্ধি করেন আর রেমন সিস্টেম আছে, কাজ একটা করে দিচ্ছি, এর তো রেমন সিস্টেম আসবে এই দুইটা, এই মানে এই এটা সেন্সর থেকে কানেক্টর। হ্যাঁ এই কানেক্টর স্যার একটা ডায়াগ্রামে এটা দেখানো যায়? না এটা একটা ফোন নিয়ে আসতে হবে, এগুলা আসলে ইয়াতে দেয় না, ডায়াগ্রামে থাকে না। না ডায়াগ্রামে স্যার একটা ফোনের মাদারবোর্ড আছে, মাথার মধ্যে আপনার সেন্সরটা ইয়া নেই, এখন তো সিনেন না আপনারা যে এখন সিস্টেম যদি হয় এখানে খালি একটা টিস্যু লাগিয়ে দিবেন স্যার, নাই আমি আর আমরা এটা তো ইয়া মনে করলে দুইটা পিন এমনি বসে না এটাতে দুইটা পিন বসে না, আপনারা দেখেন না দুইটা পিন বসা দরকার, এখানে খালি একটা টিস্যু দিয়ে ঢাইকে দিবেন, ওর লগে ডিসকানেক্ট আপনার ফোন কানেক্টরের উপরে কিছু দিয়ে দিন। হ্যাঁ এই কানেক্টর না, আরে স্যার এরকম করে দুইটা কানেক্টর হয় না এরকম, স্যার তখন আপনি এটা একটা টিস্যু দিয়ে দেবেন, শেষ। এটা লাভ কি এটা না আর যদি স্যার কানেক্টর সারা হয় এমনি হয় স্যার, যদি আমার কথা বাঙালি হয় এরকম এরকম ডট ডট করে জানো যেটা আমাদের এখন আছে বর্তমানে এরকম হয়, তাহলে আপনারা উঠে যাবেন তো এই যে এটা যদি এরকম হয়, যদি স্যার এরকম হয় এটা তো আর কানেক্টর আলাদা করে এমন সিস্টেম না, না। এটা তখন কি করবেন, এটা আপনি উঠে দেবেন, এটা আর কোনো হয়ে যায়, তখন ও কি করবো যে ভাই আপনার সেন্সর কাজ করবো, ভাই আমার সেন্সর কাজ করার দরকার নাই, আপনি আমার এটা বাদ করে নাই, ও আপনার বিল নিতে পারেন কত 2,000 টাকা, আপনার কোনো যদি বলেন আপনার ডিসপ্লে সমস্যা হবে কি বুঝবো, কারণ আপনার নতুন ডিসপ্লে লাগছে সমস্যা কি ভাই, ও 5,000 টাকা ডিসপ্লে লাগছে, আপনার 2,000 টাকা কিন্তু কোনো সমস্যা নেই, ও জানে হয়তো কত বড় সমস্যা, ফোন দিলে ওই প্রান্ত থেকে ফোন না কাটা পর্যন্ত ফোন কাটতেছে না, তার বিশাল সমস্যা না আপনার কাছে এটা, আমার তো বড় গুণ এটা আপনার এত আমি যতগুলো বুঝে দিব আপনি তো করবেন টাস করে ভালো দিবেন টুস করে হয়ে যাবে, শেষ সমস্যার সমাধান। দিয়ে ধরে উঠে না স্যার কুকাম করতে আমি বললাম পাশে ক্যাপাসিটিটা হচ্ছে থাকতে পারে, তখন ওইটার দরকার নাই, এটা রেমন ওনার ম্যাক্সিমাম স্যার 90% পাবেন রেমন সিস্টেম, আপনি ডিসকানেক্ট করতে পারবেন একটা লাইন আর একটা টিস্যু দিয়ে দিবেন, টিস্যু দিয়ে অপরিবহী না কারেন্ট চলাচল করতে পারবো, না। শেষ। এখন স্যার এটা উঠাইতে হলে
আমাদের হটব্যান্ডে যদি আমরা উঠাই তাহলে এটা আসলে বইলা দিতে পারি। এখন স্যার আমার তো এটা নষ্ট, তাহলে আমি বইলে উঠে যাবো। এখন স্যার মনে করেন যে আপনি সেন্সরটা আরেকজনের দরকার, আপনার কাছে নাই, এই বোর্ডে কম বলে, তখন কি করবেন? সফটওয়্যার জমা লাগাবেন, তখন এটাতে সুস্থ শরীরে উঠে দেবো, এরপরে ফিজিতে ভর্তি করে দিতে নাকি? নিচে থেকে হিট দিতে হবে স্যার। ওই পাশ থেকে হিট দিয়ে এটা খোলা যাবে। না, এখানে আপনি একটা স্কেচ করে দিবেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি ওই যে স্কেট দিয়ে সোল্ডার আয়রন হালকা একটু স্কেচ দিব, এখানে স্কেচ করা আছে, আপনাদের সব বোর্ডে স্কেচ করা, কারণ সকালে ক্লাস করছে তো আপনার কাজ আগে এখানে একটু এরকম করে স্কেচ করবেন। এটা আমার গ্রাউন্ডে বসলে সমস্যা, এটা কোনো লাইন যায়, এটা লাইন দুই পাশে থেকে এরকম করে স্কেচ করব। এরপরে আমি কি করবো একটু কেটে ভাই আমি ক্লাসে একটা আসছে কেউ না, টেস্ট দিব। আমি ডাইরেক্ট নিয়ে যাবো। এই যে স্যার এই দিছি, দেন আমি একটু দূরে দিছি স্যার, দেখছেন? জি স্যার। এরপরে আমি কি করবো এই দেখেন, সোল্ডারিং আয়রন ধরবো এখানে। সোল্ডারে গায়ে শুধু ধরবো। আমার লাইট কিন্তু স্যার নিচে, এটা মনে রাখবেন। হ্যাঁ, আর সেন্সর যে ফটো ওইটা হলো আমার উপরে। স্যার এই গরমটাই ওদিকে যায় লাইগা। হ্যাঁ, এই ধরে রাখবো, তখন বুটবুট বুটবুট করবো, তখন আমি কি করবো? তুই যদি এটা কামার তুই যদি একটু কমে সরিয়ে দিবি। স্যার লড়তেছে চোখে ভুল এই গলা স্যার দিছে। না না ওই বুদ্ধ করে স্যার এই যে বুদবুদ করা শুরু হয়েছে। এই লয় না দিই বাবা রে বাবা, আমার থেকে ধৈর্য কম বুঝছে? স্যার দেন দেখা। সেই আমি তো এই যে বাবা ধরেছি শেষ। এখন আমার সাইডে দেখেন একটা বড় সমস্যা হয়েছে, না এখন আমি চাইলে আবার রাখার মতো বসাইতে পারবো, আমি তো বামাতেই বসে যাই। ওই সেই সেই স্যার সেই